লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর দ্য ফিনিশিং পয়েন্ট যে স্টোরিটা ছিল এটাকে পার্ট 4টা যে রয়েছে সেটাকে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করব। তাহলে দেখো, বলছে উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স। উষা কিন্তু রিটায়ার্ড করেছিল অ্যাথলেটিক্স থেকে অ্যান্ড ম্যারেড ভি শ্রীভাসন ইন দ্য ইয়ার 1991। 1991 খ্রিস্টাব্দে ভি শ্রীভাসনকে সে বিয়ে করেছিল। বাট সি মেড সাডেন কাম ব্যাক ইন দ্য ইয়ার 1998। কিন্তু 1998 খ্রিস্টাব্দে সে আবার একটা হঠাৎ কাম ব্যাক করেছিল। অ্যাট দ্য এজ অফ 34 ইয়ার্স, 34 বছর বয়সে সে আবার কিন্তু কাম ব্যাক করেছিল। টু এভরি ওয়ান সারপ্রাইজ, প্রত্যেকের অবাক করে দেওয়া, অ্যান্ড ডিলাইট, প্রত্যেকের অবাক এবং আনন্দের সঙ্গে সি ওয়ান ব্রোঞ্জ মেডেলস ইন 200 মিটার্স 200 মিটার্স 200 মিটারে সে একটা ব্রোঞ্জ মেডেল জিতেছিল। অ্যান্ড 400 মিটার রেসেস অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিট হেল্ড। এবং সে কোথায় আর জিতেছিল? 400 মিটার জিতেছিল ব্রোঞ্জ মেডেল, যেটা কোথায় হয়েছিল? অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিট হেল্ড অ্যাট ফুকুওকা ইন জাপান, যেটা জাপানে হয়েছিল। এরপর দেখো, টু মার্ক হার এক্সেলেন্ট সার্ভিসেস ইন দ্য টু দ্য নেশন, অর্থাৎ তার যে চমৎকার যে সার্ভিস দেশের প্রতি, সেটা চিহ্নিত করতে পিটি উষা ওয়াজ অনার্ড উইথ অর্জুনা অ্যাওয়ার্ড। পিটি উষাকে কিন্তু অর্জুনা অ্যাওয়ার্ড পুরস্কৃত করা হয়েছিল কখন? ইন দ্য ইয়ার 1983, 1983 খ্রিস্টাব্দে। এরপর দেখো, অ্যান্ড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1985, এবং পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1985, 1985 খ্রিস্টাব্দে। এরপর দেখো, অ্যাপার্ট ফ্রম দ্যাট, এগুলো ছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন IOA অনার্ড হার উইথ দ্য টাইটেল দ্য স্পোর্টস পারসন অফ দ্য সেঞ্চুরি। অর্থাৎ IOA তাকে কি পুরস্কৃত করা হয়েছিল? তাকে এই টাইটেলটা দিয়ে পুরস্কৃত করা হয়েছিল স্পোর্টস পারসন অফ দ্য সেঞ্চুরি অ্যান্ড দ্য স্পোর্টসম্যান অফ দ্য মিলেনিয়াম। তো এই হয়ে গেল পার্ট 4টা। তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।